দূরে, চলো যাই ঘুরে আসি। আরে না না, দূরে কোথাও যাচ্ছি না। একটানা বৃষ্টিতে বাড়িতে থাকতে থাকতে মনটা অসুস্থ হয়ে পড়েছে। তো শরীরের সাথে সাথে মনের সুস্থতাটাও প্রয়োজন। মন ভালো করার উদ্দেশ্যেই আজ বেরিয়ে পড়লাম। কোথায় যাচ্ছি তোমরা দেখতে থাকো, একদম ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, সবটাই তোমরা জানতে পারবে। তো সবাই আশা করি ভালো আছো। আজ পথেই ব্লগটা শুরু করলাম, সাথে মেয়ের দুষ্টুমির নমুনা তোমাদের একটু দেখাবো, তোমরা দেখতে থাকো। আমার মেয়ে যে কত দুষ্টুমি হয়েছে সেটার মানে বলার বাইরে, যদি একটু দেখো তবেই বুঝতে পারবে আমার কথাটা ঠিক কতটা সত্যি কথা। দেখো কি কাণ্ডটা করেছে। আমি রান্না করছিলাম, তো সেই সময় কেউ ঘরে ছিল না। ও পাউডারটা পুরো একদম নষ্ট করেছে। এইভাবে কত জিনিস যে নষ্ট করে কিছু বলার নেই। তো দেখো, নিজেও মেখেছে, সারা গায়ে মেখে নিয়েছে, মুখ মাথা কোথাও বাকি নেই। বাকি পুরো বিছানা পুরো একদম খাটে ভর্তি করে দিয়েছে। অনেকটা পাউডার ওইভাবে ফেলে দিয়েছে। তো ওর বাবা তো খুব রেগে গেল, ওকে বকলো একটু, কিন্তু বকেও তো কোনো লাভ নেই, কি আর করা যাবে। তো বর্ষাকালে মাঠঘাট সব ভরে গেছে, পুকুরের জল রাস্তার সাথে সমান হয়ে গেছে। আর কিছুদিন হলে তো বন্যা অবধারিত। তো দেখো কি অবস্থা, একদম পুকুরগুলো কিভাবে ভরে গেছে। তো যাওয়ার পথে আমরা হাজব্যান্ডের বন্ধুর বাড়িতে ভাবছিলাম একটু ঘুরে যাই। অনেক দিন ওদের সাথে আমাদের দেখা হয়নি, একটু আড্ডাও দেওয়া হয়নি। আমরা মাঝে মাঝেই ওদের বাড়ি যাই, একটু আড্ডা দিয়ে আসি, কিন্তু অনেক দিন দেখা হয়নি। তো ফোন করলাম, বললো একটু চলে এসো। তো সেই জন্য ভাবলাম একটু চলো, যাওয়ার পথেই পড়বে তো ওদের বাড়ি, তো ভাবলাম একটু ঘুরে আসি। তো সেই পথেই ওদের বাড়িতে এলাম। চলো, এই দেখো আমরা এসে গেছি। আর সাথে গাছে অনেক লেবু হয়েছিল, পাতিলেবু, তো ওদের জন্য একটু লেবুও নিয়ে গিয়েছিলাম। পাতিলেবু তো সবাই খেতে পছন্দ করে। তো চলো একটু চা খেয়ে চায়ের আড্ডাটা দিয়ে আসি বিকেলবেলা। বেশ ভালোই লাগলো। ওরা আমাদের খুবই আপন, মানে অনেকটা কাছের। আমরা সমস্ত কিছু ওদের সাথে আমরা শেয়ার করি, ওরা আমাদের সাথে শেয়ার করে। আমরা বেড়াতে যাওয়ার আমাদের পার্টনারও বলতে পারো। এই দেখো, আমরা দীঘা গিয়েছিলাম, একসাথে ছবি তুলেছিলাম। সেই ছবিগুলো ওরা নিজেদের ঘরে ডেকোরেশনে করে রেখে দিয়েছে। কতটা আপন হলে এটা করা যায় বুঝতেই পারছো। আমরা সেরকমই ওদের সাথে আমাদের ক্লোজনেস ওটা। তো এই দেখো, হাজব্যান্ড বসলো, একসাথে একটু চায়ের আড্ডা হবে। আর আমি ঘরে একটু ওর মেয়েদের সাথে দেখা করতে গেলাম। মেয়েগুলোও আমাদেরকে খুব ভালোবাসে। তো মেয়েগুলো সেই সময় বড় মেয়েটা খুব তখন ড্রয়িং করছিল, পেন্ট করছিল, পড়াশোনারই কিছু পেন্ট করছিল। তো দেখাচ্ছি আমি, দাঁড়াও চলো ভেতরে যাই, গিয়ে তোমাদের আমি দেখিয়ে আসছি। আর ছোট মেয়েটাও খুব ভালো, সেই সময় ছিল না, তো তার জন্য তার ছোটো মেয়েটার সাথে দেখা হয়নি। আর আমার মেয়ে তো গিয়ে ওখানে একদম মানে চুপ হয়ে গেছে, কারণ ওদেরকে ও খুব একটা বাইরের অন্য কাউকে অতটা পছন্দ করে না। মানে সেইভাবে তো যাতায়াত এখন আর হয় না। তো সেই জন্য ও তো একদম মানে বিরক্তিত হয়ে গিয়েছিল, রেগে যাচ্ছিল, আমার কোল থেকে নামছে না, হয় আমার কোলে নয় তো ওর বাবার কোলে। তো এই দেখো কত সুন্দর, দেখো ছবিগুলো কিভাবে প্রিন্ট করে রেখে দিয়েছে। আর ঘরটাও খুব সুন্দর সাজানো গোছানো, খুব সুন্দর, মানে খুব পরিপাটি করে রেখে দিয়েছে। এইগুলো সব নিজের হাতে বানানো, কত সুন্দর। তো চলো এবার আমরা বেরিয়ে পড়ছি। অনেকক্ষণ আড্ডা দেওয়া হলো। আর এই যে স্কুলটা দেখছো, এটা হচ্ছে আমার স্কুল, যেখানে আমি প্রি প্রাইমারিটা পড়াশোনা করেছিলাম অনেক ছোটোবেলায়। এই রাস্তা দিয়ে তখন স্কুল যাতায়াত করতাম। কত স্মৃতি এই রাস্তায় আমায় জড়িয়ে আছে। আমার বাপের বাড়ি যাচ্ছি আজকে, কারণ বাবার বাড়িটা খুবই কাছে, তো একদিনের জন্য সেখানেই এখন যাওয়া সম্ভব, দূরে কোথাও যাওয়া সম্ভব নয়। তো সেই জন্য আজকে বাপের বাড়িতেই যাচ্ছি। বাবাও একা বোর হয়ে গিয়েছিল এই বৃষ্টি কদিন। তো চলো বাবার বাড়িতে গিয়ে দেখা হচ্ছে তোমাদের সাথে। মেয়ে তো সেখানে পৌঁছে গেছে, বড় মেয়ে স্কুল গিয়েছিল, বড় মেয়ে ওখান থেকেই আমার বাড়ি পৌঁছে গেছে। এবার আমরা তারপর ঢুকেছি। বড় মেয়েকে দাদা যে থাকে, যে দাদা, সে দাদা নামিয়ে নিয়েছে। এই দেখো, বড় মেয়ে আগে পৌঁছে গিয়েছিল। আমরা যাওয়ার পর বোনকে কত আদর করছে। স্কুল থেকে ফেরার পর দুই বোনের এরকম তো চলতেই থাকে। আর বাবা দেখো কত খুশি, কারণ একা থাকে, একা থাকার অনেক জ্বালা। তোমরা তো জানো আমার মা নেই, তো সেখানে বাবা পুরোপুরি একা হয়ে গেছে। 3 বোন আমরা, বোনেদেরও সব বিয়ে হয়ে গেছে।
আর বাবা আমরা আসবো বলে কোল্ড ড্রিঙ্কস আনিয়ে রেখেছিল। বাবা জানে যে আমরা কোল্ড ড্রিঙ্কসটা ভালোবাসি এবং স্পেশালি আমি ব্ল্যাক এই যে কোকো কলাটা আমার খুব পছন্দের, তো বাবা আনিয়ে নিয়েছিল। তো সেটাই আমি সার্ভ করে সবার জন্য ঘরে নিয়ে যাচ্ছি। সবার জন্য মানে আমার বড় মেয়ে তো খাবে না, বড় মেয়ে স্কুল থেকে ফিরেছে, ও ভাত খেয়ে নিয়েছে। তো আমি, আমার বাবা আর আমার হাজব্যান্ড খাবো। তো 3টে গ্লাসে আমরা 3জনকার জন্য বার করে নিয়ে যাচ্ছি ঘরে। বসে প্রথমে কোল্ড ড্রিঙ্কস কিছুটা খাবো, তারপর বাবা আবার মিষ্টিও অনেক আনিয়েছিল, কিন্তু আমি তো মিষ্টি খেতে ভালোবাসি না, অতটা মিষ্টি খাইনি। তো আমার হাজব্যান্ডকে খেতে হয়েছে, কিছুটা আনিয়েছে। জামাই আদর করে আনিয়েছে, তো হাজব্যান্ডকে তো না করা যাবে না, কিছুটা খেয়েছেও। তো এটা বাকিটা আমার কোল্ড ড্রিঙ্কসটা আমি ফ্রিজে ঢুকিয়ে দিলাম, কারণ আবার রাত্রেবেলা একটু খাওয়া যাবে। আমার ছোটো মেয়ে কোল্ড ড্রিঙ্কস খেতে খুব ভালোবাসে। ছোটো মেয়ে তো কোল্ড ড্রিঙ্কস একবার আমার কাছে খাবে, একবার ওর বাবার কাছে খাবে, একবার দাদুর কাছে খাবে। দেখতে থাকো তোমরা কী কাণ্ড করে। বড় মেয়ের পুরো সমস্ত কিছুর জন্য বড় মেয়ের অপোজিট। বড় মেয়ের খাবার যেগুলো পছন্দ করে ছোটো মেয়ে সেগুলো পছন্দ করে না। ছোটো মেয়ে যেগুলো পছন্দ করে বড় মেয়ে পছন্দ করে না। মানে ওদের স্বভাব, ওদের টেস্ট সমস্ত কিছু চেঞ্জ। এত অপোজিট হয়েছে দুজনকে নিয়ে, এই জন্য খুবই মুশকিল হয়ে পড়েছে। দেখো আমরা সবাই, হাজব্যান্ডকে দিলাম, বাবাকে দিলাম। বাবা বলল আমাকে খুব অল্প দে, আমি এই চা খেয়েছিলাম, তো এই জন্য বাবা আবার খেলো না কিছুটা। তো বাকি এই দেখো মেয়ে শুরু করে দিয়েছে, বললাম না খুব ভালোবাসে। তো আমি তারপর ড্রেসটা একটু চেঞ্জ করে নিলাম। তো বাড়িতেই আমার সব কিছু ওখানে রাখা আছে। আর এর মায়ের সাথেও একটু দেখা করলাম। মায়ের সাথে মানে আমার মা মারা গেছে এটা বলেইছি তোমাদের। তো মায়ের সেই ছবিটা আমরা এখানে একটা স্পেস করে সেখানে রেখে দিয়েছি। আর মায়ের দুটো নতুন জুতো ছিল, সেগুলোকেও আমরা রেখেছি। সেগুলোকে আমরা গিয়ে প্রণাম করি এবং মায়ের সাথে এখানে দেখা করি। তো সেটাই করলাম, প্রথমে গিয়ে সেখানেই গিয়ে মায়ের সাথে একটু দেখা করে নিলাম। এখানে একটা লাইট ছিল, লাইটটা জ্বলে, কিন্তু লাইটটা কেটে গেছিলো সেদিন। তো চলো ড্রেস চেঞ্জ করা হয়ে গেছে। আর এই যে ছবিটা দেখছো, এটা আমার বাবার আর মায়ের বিয়ের পরের ছবি একদম। তখন দেখো কতটা ইয়াং ছিল ওরা। তো সেই ছবিটা এখনও অত সুন্দর আছে, আজকে অনেক বছরের আগেকার ছবি। তো যত্ন করে রাখলে সব কিছুই থাকে, যে কোনো জিনিসও যেমন যত্ন করে রাখলে থাকে, প্রত্যেকটা মানুষের সাথে সম্পর্কও যত্ন করলে সেটা টিকে থাকে। আর মেয়ের তো দেখো দুষ্টুমি শুরু হয়ে গেছে, গলায় দিদির আই কার্ড পরে নিয়েছে, বদমাইশি স্টার্ট হয়ে গেছে। তো সমস্ত কিছু করে সবাই মিলে আড্ডা দিচ্ছিলাম, হঠাৎ করে দেখছি দূরে একটা কিছু বসে আছে। তো আমি তো প্রথমে বুঝতে পারিনি সেটা কি। আমার হাজব্যান্ড বললো ওটা একটা বাটারফ্লাই। তো আমি সেটা গিয়ে কাছে গিয়ে একটুখানি ক্লিপ নিয়েছি তোমাদের সাথে শেয়ার করব বলে। মানে এত সুন্দর দেখতে, এত প্রিন্টটা এত সুন্দর। তারপর গুগলে সার্চ করে দেখলাম এর নাম হচ্ছে অলিয়েন্ডার হক মথ। মানে এত সুন্দর দেখতে, আমার তো খুব ভালো লেগেছিল বাটারফ্লাইটাকে। তো রাত হয়ে গিয়েছিল প্রায় 10:30, তখন আমরা ডিনারে বসেছি, কারণ গল্প করতে করতে একটু দেরি হয়ে গেল। অনেক দিন পর দেখা হয়েছে, তো সেই জন্য নিশ্চিন্ত হয়ে বেশ গল্প করছিলাম। কালকে পরের দিন যে আর কোনো হেডেক নেই। বাপের বাড়িতে এলে তো সেই নিয়ে চিন্তাটা মাথা থেকে চলে যায় যে পরের দিন আবার উঠতে হবে, কিছু কাজ করতে হবে। বাবার বাড়ির ব্যাপারটাই আলাদা। তো সেই জন্য গল্প করতে করতে অনেক দেরি হয়ে গেল। তারপর সবাই মিলে ডিনারটা করে নিলাম। তো চলো, ব্লগ শেষ হয়ে গেছে। ব্লগ শেষের দিকে আর কিছু দেখানোর নেই, ভিডিওটা এবার আমায় শেষ করতে হবে। আমি খুব মানে হ্যাপি ছিলাম, যার জন্য এই শান্তি করে একটু বসে তোমাদের সাথে ভিডিও দিচ্ছিলাম। তো সেই শান্তিটাই দেখা যাচ্ছে আমার মুখের মধ্যে। চলো আসছি, দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে।